হাই গাইস, আমি সুনন্দা আবার চলে আমার একটা ভিডিও নিয়ে। আজ বলবো, যখন কোনো মহিলা কোনো কমপ্লেন করেন তার স্বামীর বিরুদ্ধে বা পুরো বাড়ির পুরো ফ্যামিলির বিরুদ্ধে বধূ নির্যাতনের জন্য, তখন আপনারা কিন্তু আপনাদের যে জিনিসপত্র, যে শ্রীধন আর্টিকেলস যেটাকে বলা হয়, যে শ্রীধন আর্টিকেলসের জন্য আপনারা কিন্তু প্রত্যেকটা যা যা জিনিসপত্র আপনার বাপের বাড়ি থেকে দেওয়া হয়েছে তার ডিটেলসটা কিন্তু আপনারা লিখবেন কমপ্লেনে লিখবেন। আর মাঝে মাঝে তো এটা আমি বলছি, যারা ডাইরেক্ট গিয়ে থানাতে কেস করেন, কমপ্লেন করেন, অনেকে তো অনেক কিছু জানেন না যে কমপ্লেনটা কীভাবে করতে হয়, তাদের জন্য আমি বলছি প্রত্যেকটা জিনিস যেন তাতে লেখা থাকে যে 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 জিনিসগুলো বিয়ের সময় তাকে দেওয়া হয়েছে, ঠিক আছে। আর হচ্ছে এই যে শ্রীধন আর্টিকেলস যেগুলো দেওয়া হলো, সেগুলো কিন্তু কেসটা যখন স্টার্ট হবে, সেই কেস স্টার্ট হওয়ার পরে আপনার কিন্তু শ্রীধন আর্টিকেলসগুলো অবশ্যই, যেটা 406 সেকশান হচ্ছে 406, এই সেকশানে আপনার জিনিসপত্রগুলো উদ্ধারের জন্য বলা হয়, ঠিক আছে। যা যা জিনিসপত্র আপনারা দিয়েছেন, এই পুলিশ অফিসারের সঙ্গে কথা বলে আপনারা জিনিসপত্রগুলো কিন্তু উদ্ধার করবেন। না হলে যদি কেস স্টার্ট হয়ে যায়, চার্জশিট হয়ে যায়, এই চার্জশিটের কপি থানাতে কোর্টে জমা করার পরে আর কিন্তু শ্রীধন আর্টিকেলস আপনারা আনতে পারবেন না। তখন আবার আনতে পারবেন, তার আবার একটা অপশান রয়েছে। যখন আপনারা যদি চার্জশিটের আগে জিনিসপত্র না নিয়ে আসেন, তাহলে আপনার বাপের বাড়ির দেওয়া যে জিনিসপত্রগুলো আপনাকে আবার প্রত্যেকটা ডকুমেন্টস ফাইল করতে হবে কোর্টে ফাইল করে আপনাকে একটা কেস ফাইল করতে হবে, করে তারপরে সেই অর্ডার বের করে অর্ডারের কপি যদি আবার থানাকে দেন, তাহলে কিন্তু আপনি ওই জিনিসপত্রগুলো ফেরত পাবেন। না হলে জিনিসপত্র ফেরত পাওয়া কিন্তু খুব সমস্যা। তাই বলবো যে আপনারা যদি কেস করেন তাহলে ডিটেলসটা লিখবেন, প্লাস চার্জশিটের আগে আপনারা যাতে জিনিসপত্রগুলো ফেরত নিতে পারেন সেইভাবে পুলিশের সাথে কথা বলবেন, ঠিক আছে। আপনারা একটু সচেতন থাকুন। একটু কিছুদিন আগেই এরকম একটা ঘটনা ঘটেছে, চার্জশিট হয়ে গেছে আর জিনিসপত্রগুলো কিন্তু তারা আর ফেরত পেতে পারেনি, কেননা তাদের কাছে কোনো বিল ছিল না। কোর্টে ফাইল করতে গেলে কিন্তু প্রত্যেকটা বিলের প্রয়োজন, সেদিকে একটু খেয়াল রাখবেন। টাটা বন্ধুরা।